আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি তৈরি করব চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি করার জন্য প্রথমে আমি একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিব চিকেনের মধ্যে দিয়ে দিব বিরিয়ানি মশলা, সাথে দিব পরিমাণ মতো লবণ, সাথে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দেওয়ার পর দিয়ে দিব টমেটো কুচি, যেহেতু আমার কাছে টমেটো সস ছিল না। সাথে দিব আদা রসুন বাটা, তারপরে দিব টক দইটা দেওয়ার পর আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো একটু তেল ম্যারিনেট করার জন্য। তো তেল দিয়ে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার জন্য রেস্টে। তো 2 ঘন্টা পর আমি এটা ব্যবহার করব। তার মধ্যে আমি দিয়ে দেবো, আজকে বিরিয়ানির জন্য ব্যবহার করব এশিয়ার সুগন্ধি পোলাওর চাল। তো সেটা আমি ভালোভাবে ধুয়ে নিব, ভালোভাবে ধুয়ে 2-3 বার ধুয়ে তারপরে সেটাও আমি রেস্টে রেখে দিব 10 থেকে 20 মিনিটের জন্য। চালটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে তারপর আমি চলে যাব অন্য একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আমি একটি পাত্রে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেল দেওয়ার পরে সেটাতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়তে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজগুলো হতে হতে আমি দিয়ে দিব আরেকটি পাত্রে গরম পানিতে দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, এলাচি এবং সামান্য পরিমাণ তেল এবং লবণ, কারণ তেল দেওয়ার কারণে চালগুলো ঝরঝরে হয়। এদিকে আমার বেরেস্তাটা প্রায় ভাজা শেষ। এখন আমি বেরেস্তাগুলো তুলে নিব। তো বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব, আমি যখন আরও 2 ঘন্টা আগে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আস্তে আস্তে ভালোভাবে দিয়ে দিব তেলের মধ্যে, যেন না পড়ে যায় অথবা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ আমার পেঁয়াজ বেরেস্তাটা এমনিতে একটু পুড়ে গেছে। তার মধ্যে আমি ভালোভাবে দেওয়ার পরে চিকেনগুলো ভালোভাবে নাড়িয়ে নিব, ভালোভাবে নেড়ে তেলের সাথে এবং মশলাগুলো ভালোভাবে মিশাবো। তারপর আমি এটাতে কোনো পানি ইউজ করব না, কারণ যথেষ্ট পরিমাণে তেল দেওয়া আছে। তার মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটা। তো কিছুক্ষণ পর আমি দেখলাম যে আমার চিকেনটা একটু কষানো হচ্ছে। তো এটা ভালোভাবে কষিয়ে আবারও আমি ঢাকনা দিব, আবার এটা ভালোভাবে কষাবো। এই তো কষানো প্রায় শেষ। তার মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষাবো। কারণ আলুগুলো যেহেতু ভাজছি, ভালোভাবে সিদ্ধ হয় না, সিদ্ধ ছাড়া আমি ভাজছি, জাস্ট লাল লাল হয়েছে, এটা ভিতরে সিদ্ধ হয় নাই, সেজন্য আমি মাংসের সাথে দিয়ে আর একটু ভালোভাবে এটা কষিয়ে নিব। আর বিরিয়ানি হলে যদি আলু না দিই তাহলে তো ভালো লাগে না। তো এটা কষতে কষতে আমি চলে যাব অন্য পাত্রে। যে পানিটা বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিব আমি পোলাওয়ের চালটা, ভিজিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে আবার ঢেকে দিব পোলাওটা হওয়ার জন্য। তার মধ্যে আমার চিকেনটা হয়ে গেছে। চিকেনটা হওয়ার পর আমি এখান থেকে কিছুটা তেল তুলে রাখতেছি, মশলা যেটা আছে গ্রেভি সেটা তুলে রাখতেছি। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আমি একটা বাটিতে এই গরম দুধের মধ্যে জাফরান নিয়ে নিয়েছি। জাফরান ভিজিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো জাফরানটা ভিজিয়ে রেখে তারপরে আমি চলে যাব আরেকটা পাত্রে। যেহেতু আমার চাল এবং সব কিছু হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘি পাত্রের মধ্যে। আমার আগের ঘিটা শেষ, তো এভাবে ঝাঁকিয়ে দিলাম। তার মধ্যে নতুন একটা ঘিয়ের বাটা খুললাম, তার থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি দেওয়ার পরে আমার যে চিকেনটা ছিল, চিকেন রান্নাটা, সেটা আমি দিয়ে দিলাম। চিকেন এবং আলু অর্ধেকটা আমি এটার নিচে দিয়ে দিলাম, পাত্রের নিচে ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার এক পিস করে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পোলাওয়ের যেই ভাতটা রান্না করেছিলাম সেই ভাতটা দিয়ে দিব। সবগুলো ভাত দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে আমি সবগুলো ভাত গুছিয়ে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে এর উপর দিয়ে আরও দিয়ে দিব ঘি ছড়িয়ে দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ, যেহেতু আমি আগে কাঁচামরিচ ব্যবহার করি নাই। তারপরে দিয়ে দিব অর্ধেকটা জাফরান ভিজানো দুধ। তারপরে দিয়ে দিব আবার উপর দিয়ে আগের যে বাকি চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে দেওয়ার পর আবার উপর দিয়ে সবগুলো ভাত আবার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর উপরে আবারও কাঁচামরিচ, সেম প্রসেসে কাঁচামরিচ দিব, ঘি দিব, বেরেস্তাগুলো দিব এবং জাফরানের যে দুধটা আছে সেটা দিব। সাথে হচ্ছে আগে যে মশলাটা তুলে রেখেছিলাম গ্রেভিটা, সেই গ্রেভিটা পুরোটা উপর দিয়ে দিব। এটা উপর দিয়ে দেওয়া শেষে আমি আবার উপর দিয়ে একটু ঘি দিব। ঘি দেওয়া শেষে এটা আমি ভালোভাবে ঢেকে দমে বসিয়ে দিব। এটা 20 মিনিট থেকে আধা ঘন্টা এটা দমে বসানো থাকবে। দমে বসানো শেষে
তারপরে এখানে আমার এই ঢাকনা একটা ছিদ্র ছিল, সেটা লাগিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।